হ্যালো হ্যালো। হ্যাঁ একদম, অ্যাবসলিউটলি, আপনাদের দৌলতে। মানে নতুন বছর কোনটা এটা? আচ্ছা। ভালোই কেটেছে। বাড়িতেই ছিলাম, বন্ধু বান্ধবরা ছিল, ফ্যামিলি ছিল, সো দ্যাট ইট ওয়াজ গুড। না না, সাউন্ড সবার ভালো, 100% মুখের সামনে রয়েছে একদম। হ্যাঁ, লঘু রঙের নামে মানে ওটা আমি ক্রেডিট দিতে পারবো না, আমি গেস্ট অ্যাপিয়ারেন্সে আছি। ওটা শ্রীতের ছবি এবং ইন্দ্রনীল, তারপরে শুভশ্রী, মানে প্রচুর নাম রয়েছে ওখানে, ঈশা রয়েছে, শুভশ্রী রয়েছে, আর কে কে আছে, দিব্য রয়েছে। দিব্য আই থিঙ্ক ইজ লুকিং ফ্যাবুলাস, আমি এটা আগেও বলেছি, এখনো বলছি। তো যাই হোক, ছবিটা চলছে। ওই ছবিটা আমি আমার বলতে পারবো না, এটা ওদের ছবি। আমি হয়তো, আমাকে একটা ছোট্ট পার্ট দেওয়া হয়েছে, গেস্ট এপিয়ারেন্স, আই এম ডুইং ইট, বাট ইট ফিলস গ্রেট। যে সব ছবিগুলোই ভালো, প্রজাপতি 2 খুব ভালো চলছে, আহ, আমাদের লহো রামের নামে করছে, মিথিন মাসি ভালো চলছে। তো সবগুলোই চলা উচিত, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমার একের পর এক ধামাকা আমি ঠিক যাই না, বাট হ্যাঁ, আমার এই বছরে অনেকগুলো রিলিজ আছে। মানে আমার বোধহয় অনেক বছর পর আহ, একটা বছরে অনেকগুলো ছবি বোধহয় রিলিজ করবে বলে আমার ধারণা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই রে, কোনদিন আমি এই জীবনযাপনটা করিনি, সুতরাং আমি বলতে পারবো না। আমার আমার লাইফ খুব সিম্পল। আমি আই কাম ফ্রম আ ভেরি হাম্বল ব্যাকগ্রাউন্ড। আমি যেভাবে বড় হয়ে উঠেছি, বাবা মা, দিদি, আমি, আহ, এমনও দিন গেছে কোনদিন খেতে পেয়েছি, কোনদিন খেতে পাইনি। সুতরাং সেখান থেকে আজকে এখানে এই জার্নিটা, আই থিঙ্ক মানে গড হ্যাজ বিন রিয়েলি কাইন্ড। এবং কটা মানুষ হয় আহ, যারা যেটা করতে চায় সেটা করতে পারে। ইয়েস, একসময় ক্রিকেট খেলতে চেয়েছিলাম, বাট সেটা হয়নি, কিন্তু অভিনয়টা বাই ডিফল্ট ঢুকে গেছিলাম। তো সেটা করতে করতে সেটার ভালোবাসা, সেটা প্রেমে পড়ে গেছি। তো তারপরে ক্রিকেটটাও ফিরে এসেছি, ক্রিকেটও খেলি এখন, ড্রামও বাজাই এখন, অভিনয়টাও করতে পারছি। আই থিঙ্ক আই এম ভেরি লাকি। তো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি। কিন্তু এই এই এখানে করেছে, সেইটা আই হ্যাভ নট লিভড, সো আই কান্ট টেল ইউ। অ্যাবসলিউটলি। আমি জানতাম না 2022 না 23-এ ও একটা কি তথা আমার একটা ফটোশুট করে বলেছিল। তো সেটার সেই সেই সময় করে হয়ে ওঠেনি। কিন্তু আমি দেখলাম ওর কাছে প্রায় 3-4 রকমের লুকবুক রয়েছে আমার, এবং সেটা ও বিভিন্ন জায়গা থেকে সোর্স করে 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 সেগুলো, ওই লুকবুক গুলো তৈরি করেছে। বাট আই রিয়েলি লাভড ইট। ও আমায় দেখালো রিসেন্টলি। হোপফুলি উইল ডু ইট সামডে। ফিল্মের কথা বলছো না পার্সোনাল লাইফের কথা বলছো? পার্সোনাল লাইফে দিস ইজ হু আই অ্যাম। মানে আমি তো আর কি কি চেঞ্জ করবো? সৌরভ পারে, আমি সৌরভ থেকে শিখে নেবো একবার। না, যদি লোকে চিনতে না পারে, আবার কাজই পেলাম না, যদি এটা চিনতেই পারলো না, এর থেকে ভালো যেটা ছিলাম সেটাই সেটা থাকাটাই বেটার। ছবিতে আমার মনে হয়, ফিল্মে আমি যে এক্সপেরিমেন্ট করেছি আমার লুকের সাথে, আমার মনে হয় না যে আর আমাদের কন্টেম্পোরারি যারা আছে, আমরা কাজ করছি, তারা অতগুলো লুক চেঞ্জ করে, মানে স্টার্টিং ফ্রম থ্যাংকস টু শ্রীত। ইনফ্যাক্ট শ্রীতের কথাই বলবো, রাজকাহিনী, জুলফিকার, একদিন ছিল রাজা, তার আগে ঋতুদার সাথে যে ছবিগুলো করেছি তাতে মহাপ্রভু, স্টার্টেড উইথ মহাপ্রভু, তারপর ঋতুদার চিত্রাঙ্গদা। সো আই থিঙ্ক আই হ্যাভ ডান আ লট, মানে আই হ্যাভ চেঞ্জড মাইসেলফ আ লট। মোটা হয়েছি একজন রাজার জন্য। আহ, যে ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে কস্টিউমের জন্য, তাতে আমি কিছুই পরিনি প্রায়। সো সো ইয়া, বাট আই হ্যাভ ডান লট। আমার মনে হয় সেটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান চেঞ্জিং ইউর পার্সোনাল
look and coming and directors not recognizing you, তার থেকে বেটার এটাই থাকা বেটার। আমার জীবনে থাকে না। ছোটবেলায় বড়রা বলতো নিউ ইয়ার রেজলিউশন বলে, তখন আমরা মানে তখন বুঝতে পেরেছিলাম। তারপর যখন বড় হলাম, একটু বুদ্ধি হলো, আমি দিলাম সেটা কাজে দেয় না, সুতরাং তারপর থেকে বন্ধ করে দিয়েছি রেজলিউশন। আই থিঙ্ক যত বড় হচ্ছি, যত বয়স হচ্ছে, তত experience বাড়ছে। and what I've learned from life is every day is a new day, and you have to live in the moment. um, I don't believe in future, I don't believe in past. বিলিভ বলাটা ঠিক হবে না, বাট পাস্ট এন্ড ফিউচারটা কোনোটাই আমাদের হাতে নেই। সুতরাং প্রেজেন্ট রাইট নাও গিভিং ইউ ইন্টারভিউ হতেই পারে বেরিয়ে গিয়ে আমি মরে গেলাম। সো ভেবে তো লাভ নেই। আই রাইট নাও আই এম এনজয়িং মাই সেলফ, গিভিং ইউ হোয়াট এভার ইউ আস্কিং মি, আই এম আনসারিং দেম। সো আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট, লিভিং ইন দি মোমেন্ট। সো রেজলিউশন করে লাভ নেই। ইয়েস, একটা তো আমরা প্ল্যান করি যে এটা করবো এটা করবো, কোনোটা হয় কোনোটা হয় না। সো বাট দ্যাটস ফান, দ্যাটস ফান। বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ, সুতরাং আমার ফেস্টিভ্যালস খুব ভালো লাগে। তো কিছু না কিছু ফেস্টিভ্যাল প্রত্যেক মাসেই হয়ে যায়, না হলে আমরা নিজেরা করে নিই, একটা বানিয়ে ফানিয়ে নিই। ইউনো ইটস সামথিং। দুর্গাপুজো অফকোর্স ইজ ওয়ান অফ মাই ফেভারিটস। জন্মদিন বলবো না, যে জন্মদিন যে খুব ফেভারিট তা বলবো না, বাট ইটস জাস্ট অ্যানাদার ডে আমার মনে হয়। ইয়েস, একটু স্পেশাল মনে হয় নিজেকে, যে সবাই উইশ করে, দ্যাটস অ্যাবাউট ইট। কিন্তু ওই আসছে আসছে ব্যাপারটা ভালো, এসে গেলে ভালো লাগে না, কারণ তারপর দিন তো চলে যাবে। বাট ওই, সো আই থিঙ্ক all the months are nice. Thank you.